নির্মমভাবে হত্যা শিকার সাকিবের বাবার আত্মনাদ, ন্যায় বিচার পাওয়ার। আর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান গনি পাটোয়ারির বাবা জানান, বিদায় নিয়ে আন্দোলনে গিয়েছিল ওসমান, কিন্তু এই বিদায় যে শেষ বিদায় তা কে জানতো। মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমার ছেলে যে মারছে, আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল এবং যারা নিয়ে এই তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে, এই নাগরিক কমিটির কাছে বিচার চাই। লক্ষ্মীপুরে আওয়ামী সন্ত্রাসী সালাউদ্দিন টিপুর বাহিনী আমার ছেলেকে গুলি করছে। অনেকগুলো গুলি লাগছে, মাথায় গুলি করছে, পিছনে গুলি করছে। আমি তো শেখ হাসিনার বাবাকে মারি নাই, আমি তো শেখ মুজিবের খুনি না। আমার ছেলেকে শেখ হাসিনার পরামর্শে কীভাবে মারা হইল? শিক্ষার্থী ওসমান ও সাকিব হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেছে তাদের পরিবার। ছাত্র নাগরিকের অভ্যুত্থানের হত্যাকাণ্ডের শিকার হওয়া ২ জন শহীদের পরিবার আজ জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আমরা শহীদ পরিবারদ্বয়কে মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা প্রদান করেছি। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে গেল ৪ আগস্ট রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন বিএএফ শাইন কলেজের শিক্ষার্থী শিশু আহনাফ। ট্রাইব্যুনালে অভিযোগ দিয়ে তার মায়ের আকুতি, সাবেক প্রধানমন্ত্রী সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একটাই বার্তা যে আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায়, এবং কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না, যেহেতু আমরা কোনো আসামিকে ওইভাবে করিনি। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে। তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ৫১টি অভিযোগ জমা পড়েছে। ২টি ছাড়া সব মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আজকের এই প্রসিকিউশন টিমের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও। তোমাদের নিরাপত্তা, তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম, আদালত, তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য। এদিকে